এত বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এই বছরে। এই বছরটা প্রত্যেকটা মহিলা চাকরি প্রার্থীদের জন্য কিন্তু সুখবর, কারণ এই বছরে কিন্তু প্রকাশ হতে চলেছে ডাব্লিউবি আইসিডিএস রিক্রুটমেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট 2026-এর নতুন নিয়োগ কিন্তু শুরু হতে চলেছে। বন্ধুরা নমস্কার, স্বাগত জানাই আরও একটি নতুন চাকরির আপডেট ভিডিওতে। আজকের ভিডিওতে কিন্তু আমি কথা বলবো একটি বড় আপডেট সম্পর্কে, আইসিডিএস রিক্রুটমেন্ট 2026-এর একটি বড় আপডেট সম্পর্কে, যেখানে কিন্তু কর্মী পদে নিয়োগ হচ্ছে, সহায়িকা পদে নিয়োগ হচ্ছে, সুপারভাইজার পদে নিয়োগ হচ্ছে। আর এটা কিন্তু সম্পূর্ণ মহিলাদের জন্যেই। আনুমানিক যে শূন্যপদ সেটা হলো 10,000, অ্যাপ্রক্সিমেটলি 10,000 কিন্তু শূন্যপদ রয়েছে, এবং এটি সম্পূর্ণ কিন্তু সরকারি স্থায়ী চাকরির সুযোগ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সরকারি স্থায়ী চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন, অনলাইন এবং অফলাইন মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে। আরও একটা বিষয় হচ্ছে কি, শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়েছে। ওকে, তো বন্ধুরা চলুন আমরা এক এক করে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য জেনে নিই। সিলেবাস থেকে শুরু করে, এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আমরা জানবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা মূল পর্বে চলে আসি। রিক্রুটমেন্টের নাম হচ্ছে কি আইসিডিএস রিক্রুটমেন্ট 2026। মূলত এটা মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের নিয়োগে সম্ভাবনা রয়েছে। এটি সম্পূর্ণ কিন্তু স্থায়ী চাকরির সুযোগ থাকতে পারে। আইসিডিএস ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মূলত এই তিনটে পদ রয়েছে, আইসিডিএস ওয়ার্কার পদ রয়েছে, হেল্পার পদ রয়েছে এবং সুপারভাইজার পদ রয়েছে। মূলত এই তিনটে পদে নিজের এলাকাতে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, আপনার নিজের এলাকাতেই কিন্তু আপনি চাকরি পেতে পারবেন। ভ্যাকেন্সি কথা বলতে গেলে আনুমানিক 10,000-এর বেশি শূন্যপদ আছে। ঠিক আছে, এর সম্ভাবনা কিন্তু রয়েছে, আনুমানিক 10,000 শূন্যপদের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় 23টি জেলা থেকে কিন্তু আবেদন করা যেতে পারে, এবং অনলাইন অফলাইন দুরকমভাবে কিন্তু আবেদন করতে পারবেন, যেটা আমি আগেই বললাম। শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য কিন্তু সুযোগটা থাকবে, কোনো পুরুষ প্রার্থী কিন্তু এক্ষেত্রে এলিজিবল নয়। এবারে মূলত এক্স্যাক্ট কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা লাগবে সেটা একটু বলে দিই। আইসিডিএস ওয়ার্কার পদের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। আইসিডিএস হেল্পার পদের জন্য অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। আইসিডিএস সুপারভাইজার পদের জন্য গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আরও একটা বিষয় হচ্ছে কি, সাধারণত নিজের জেলার বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার এলাকার মধ্যে হতে হবে আপনাকে, যদি আপনি আবেদন করতে চান। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বা এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে সেটা একটুখানি আপনাদেরকে জানিয়ে দিই ভালো করে। বন্ধুরা এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে, ঠিক আছে, অষ্টম শ্রেণী প্রার্থীরা থেকে শুরু করে কিছু পদের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য কিন্তু ওয়ার্কার এবং হেল্পার পদের সুযোগ রয়েছে। উচ্চ মাধ্যমিক প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। সুপারভাইজার পদের জন্য গ্র্যাজুয়েট প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন, তবে সুপারভাইজার পদের জন্য গ্র্যাজুয়েশন পাস কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ বাধ্যতামূলক। বয়সীমার ক্ষেত্রে আমি বলবো বন্ধুরা, এখানে কিন্তু বেশ ফ্লেক্সিবল এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 39 বছর। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 39 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবারে আমাদের নিয়ম অনুযায়ী বিভিন্ন চাকরির যে নিয়ম থাকে, হ্যাঁ, যে কাস্টের ভিত্তিতে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এদের কাস্টের ভিত্তিতে কিন্তু বয়সের যে সরকারি ছাড় সেটা কিন্তু থাকবে। তো একটু স্পেসিফিকলি বলে রাখি, এসসি এবং এসটি প্রার্থীদের 5 বছরের ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেটরা হচ্ছে কি 3 বছরের ছাড় পাবে বয়সের, এবং যারা গভর্নমেন্ট সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত ছাড় কিন্তু বাদবাকি যা কিছু আছে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু হবে। স্যালারি কিন্তু ডিটেলসের কথা বলতে গেলে বলবো বন্ধুরা, এখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু মাসিক বেতনের কিন্তু সুব্যবস্থা কিন্তু থাকবে। ওকে, এবং নির্ধারিত সরকারি হারে ভাতা এবং পারিশ্রমিক কিন্তু পাওয়া যেতে পারে। সুপারভাইজার পদে তুলনামূলক বেশি বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য যে সমস্ত সুবিধাগুলো যুক্ত হতে পারে, ঠিক আছে, অনেক রকমের সুযোগ সুবিধা থাকে, সেগুলো কিন্তু যুক্ত হতে পারে। সিলেকশন প্রসেস সম্পর্কে বলতে গেলে বন্ধুরা বলবো, নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু খুবই একটা জটিল কোনো প্রসেস না। প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে, হ্যাঁ, তারপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে, ঠিক আছে, প্রার্থীরা ভাইবা নেওয়া হবে, অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে শেষ ধাপে এসে নথিপত্র, আপনার যাবতীয় যে সমস্ত নথিগুলো সেগুলো যাচাই করা হবে, এবং সমস্ত ধাপ কমপ্লিট করার পরে নাম্বারের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরে তারপরে আপনি ডিরেক্ট কিন্তু সরাসরি জয়েন হতে পারবেন। এবার আমি আপনাকে প্রথমে যেটা বললাম বন্ধুরা, এখানে কিন্তু প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে। যেহেতু লিখিত পরীক্ষা হবে, তার সিলেবাস, এক্সাম প্যাটার্ন এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। জানলে কিন্তু আপনার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়াটা খুব ইজি হবে। এবং বন্ধুরা মোট 100 নম্বরের পরীক্ষা হতে পারে। লিখিত পরীক্ষা 90 মার্কস এবং ভাইভাতে 10 নাম্বার থাকতে পারে। বাংলা রচনা থেকে মোটামুটি যে সমস্ত সিলেবাস যদি বলি, বাংলা রচনা থেকে 15 নম্বরের প্রশ্ন আসতে পারে। ম্যাথামেটিক্সের থেকে, পাটিগণিত থেকে 20 নম্বরের প্রশ্ন আসতে পারে। এবং এছাড়াও নিউট্রিশন বা হেলথ, পুষ্টি এবং জনস্বাস্থ্য থেকে 15 নম্বরের প্রশ্ন আসতে পারে। এবং যারা ইংরেজি থেকে 20 নম্বরের প্রশ্ন আসতে পারে। সাধারণ জ্ঞান থেকে 20 নম্বরের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এবং সম্পূর্ণ যে সময় 2 ঘন্টা লিখিত পরীক্ষা কিন্তু হতে পারে। তো মূলত বুঝতেই পারছেন বন্ধুরা, ঠিক আছে, যে এত রকমের কিন্তু সমস্ত বিষয় কিন্তু আমি বলে দিলাম আপনাদেরকে, যে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, হ্যাঁ, লিখিত নাম্বার হবে 90 এবং ভাইবার জন্য 10। তার সেটার যে নাম্বার যে বন্টন হবে, যে ভাগ হবে, বাংলা এসে থেকে হচ্ছে কি 15 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 20 নাম্বার, পাটিগণিত থেকে এবং নিউট্রিশন থেকে 15 নাম্বার, যেটা বললাম, ইংলিশ থেকে 20 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে হচ্ছে 20 নাম্বার। এক্সামের ডিউরেশন কিন্তু শুধু 2 ঘন্টা।
এবারে কোন কোন ডকুমেন্টস লাগবে ঠিক আছে সেটা একটু বলে রাখি। আপনার মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, অ্যাডমিট কার্ডও লাগতে পারে, এইচএসএ সার্টিফিকেট লাগবে ঠিক আছে। এছাড়াও কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, সুপারভাইজার পদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ক্যারি করতে হবে। এছাড়াও একটা ফটো আইডি প্রুফ হিসেবে আপনি আধার কার্ড দিতে পারেন, আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন ঠিক আছে, আপনার মতো করে আপনি দিতে পারেন। এবং রেসিডেন্সিয়াল প্রুফ আপনাকে একটা দিতে হবে যে আপনি কোথাকার বাসিন্দা আর কি, কোন এলাকার বাসিন্দা সেটার জন্য। কাস্ট সার্টিফিকেট অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে আপনি যদি বয়সের ছাড় নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কাস্ট সার্টিফিকেট কিন্তু শো করতে হবে, এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এবারে বিষয়টা হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে একটুখানি আমি আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দেবো। দেখুন, অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো মেথডেই হবে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, তারপরে সমস্ত ফর্ম ফিল আপ করবেন, তারপরে ডকুমেন্ট সমস্ত আপলোড করবেন, করার পরেই কিন্তু ফাইনাল সাবমিশন করে দেবেন ঠিক আছে। অফলাইনের ক্ষেত্রে বিডিও অফিস বা জেলা অফিস থেকে ফর্ম সংগ্রহ করে নিয়ে যেতে হবে এবং ফর্ম পূরণ করে পুরো প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সহ জমা দিতে হবে ফর্মটাকে। ব্যাস, এই দুটি অনলাইন এবং অফলাইনে খুব ইজি। এবারে যবে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তবে থেকে কিন্তু ভিডিওর আপডেট কিন্তু সবার আগে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সুতরাং বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ঠিক আছে, যাতে ফিউচারে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যদিও কিন্তু বন্ধুরা একটা বিষয় খুব ইম্পর্টেন্ট ঠিক আছে, যে জুন জুলাই মাসের থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, নোটিফিকেশন প্রকাশ হওয়ার পর আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে এবং পরবর্তী পরীক্ষার তারিখও ঘোষণা করা হতে পারে। সুতরাং এখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে আপনাদেরকে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে একদম রেডি রাখতে হবে এই এক্সামের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন নতুন চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।